হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে স্বাগত। আজকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে ডিএসসি এবং মাইনর প্রোগ্রাম যারা যারা নিয়েছো তাদের আমরা এই এডুকেশন সিলেবাসটা ডিসকাস করব। তোমরা এই সিলেবাসটি থাকবে ফার্স্ট সেমিস্টারের জন্য। তোমাদের পেপারের টাইটেলতে থাকবে এক্ষেত্রে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তার আগে দেখে নিই আমাদের এক্সামিনেশান অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে থাকবে। তোমাদের টোটাল থিওরি এক্সামের জন্য 60 মার্কস থাকবে এবং 20 মার্কস যে রয়েছে সেটা হচ্ছে তোমাদের কলেজে 15 মার্কস যে রয়েছে সেটা প্রজেক্ট এবং 5 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্স। আর এইদিকে তোমাদের এক্সামের মধ্যে কীরকমভাবে কোশ্চেন থাকবে, যেখানে গ্রুপ এ বলে থাকবে 6টি কোশ্চেন, যার মধ্যে তোমাদের 4টি কোশ্চেন করতে হবে, একটি কোশ্চেনের মান 3 করে, টোটাল 12 মার্কস। আর গ্রুপ বি এর মধ্যে টোটাল 6টি কোশ্চেন থাকবে, যার মধ্যে 4টি কোশ্চেন তোমাদের করতে হবে, একটি কোশ্চেনের মান রয়েছে তোমার 6 করে, টোটাল 24 মার্কস। গ্রুপ সি এর মধ্যে টোটাল 4টি কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের 2টি কোশ্চেন করতে হবে, একটি কোশ্চেনের মান রয়েছে 12 মার্কস, টোটাল 24 মার্কস। ইউনিট 1 এর মধ্যে আমাদের পড়তে হবে কনসেপ্ট, স্কোপস অ্যান্ড এইমস, মানে ধারণা, বিস্তার এবং তার লক্ষ্যর ক্ষেত্রে। মিনিং, নেচার, স্কোপ, ফাউন্ডেশন অফ এডুকেশনাল থিওরি, অর্থ, প্রকৃতি এবং বিস্তার শিক্ষাক্ষেত্রে কীরকম সেটার সম্পর্কে এবং বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলি রয়েছে সেটার সম্বন্ধে আমাদের জানা। ইন্ডিভিজুয়ালিস্ট, সোশ্যালিস্ট এইমস, ব্যালেন্সিং দ্য সেলফ অ্যান্ড সোসাইটি, ব্যক্তিত্ববাদী এবং সামাজিকবাদীর যে লক্ষ্য এবং কী করে সেটা সোসাইটির মধ্যে অর্থাৎ সমাজের মধ্যে ভারসাম্যটাকে বজায় রাখা যায়। তারপরে ইউনেস্কো 1996 ডেলোস কমিশন ইনসাইট, যেখানে আমাদের 4টি পিলার যে রয়েছে লার্নিং টু বি, লার্নিং টু ডু, লার্নিং টু নাও, এগুলি সম্পর্কে পড়া, যেগুলি ইউনেস্কো দিয়েছে 1996 সম্মুখে, যাকে আমরা ডেলোস কমিশন নামেও পরিচিত। তারপরে এন্টার রিলেশন, দ্য ডাইনামিক কানেকশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা এবং দর্শনের মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে সেটার সম্পর্কে আমাদের জানা। ইউনিট 2 এর মধ্যে ফ্যাক্টরস অফ এডুকেশনের কিছু কারণ রয়েছে, যেমন চাইল্ড ক্যারেক্টারিস্টিক অফ দ্য চাইল্ড সেন্ট্রিক সিস্টেমস, শিশুকেন্দ্রিক শিক্ষা যে রয়েছে তার বৈশিষ্ট্য। সেকেন্ডে রয়েছে টিচার কোয়ালিটিস অ্যান্ড প্রফেশনাল ডিউটিস, একজন শিক্ষকের কী কী গুণাবলী এবং কী কর্তব্য রয়েছে সেগুলি। তারপরে কারিকুলাম, প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন অ্যান্ড কারিকুলাম অ্যাক্টিভিটিস, পাঠ্যক্রমকে কীভাবে কনস্ট্রাক্ট অর্থাৎ প্রস্তুত করা যায় এবং স্বপাঠ্যক্রমী কার্যাবলী যে রয়েছেন তার সম্পর্কে আমাদেরকে জানা। স্কুলের অর্গানাইজেশন, ভিশন অ্যান্ড ফাংশনাল রোল, একটি বিদ্যালয়ে কী করে প্রতিদিন অর্গানাইজ করা থাকবে, মানে তার দৃষ্টিভঙ্গি এবং কী কী ধরনের রোল মানে অর্থাৎ ভূমিকা রয়েছে সেটার সম্পর্কে আমাদের জানা। ইউনিট 3 মধ্যে রয়েছে ফিলোসফিস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ দর্শন এবং তার মূল্যবোধ সম্পর্কে। যেমন আমাদের ওয়েস্টার্ন স্কুল রয়েছে আইডিয়ালিজম, ন্যাচুরালিজম, প্র্যাগম্যাটিজম, প্রিন্সিপালস অ্যান্ড মেথডস, অর্থাৎ আইডিয়ালিজম বলতে এখানে বলা হচ্ছে ভাববাদ, ন্যাচুরালিজম প্রকৃতিবাদ এবং প্র্যাগম্যাটিজম প্রয়োগবাদ, এগুলির সম্পর্কে আমাদের নীতি এবং তার মেথড যে রয়েছে অর্থাৎ পদ্ধতি সেগুলি সম্পর্কে আমাদের জানা। ভ্যালুস ইনকালকেটিভ ডেমোক্রেসি অ্যান্ড ইকুয়ালিটি, যেটা আমরা সবাই জানি যে ডেমোক্রেসি মানে হচ্ছে তোমার গণতন্ত্র এবং ইকুইটি মানে হচ্ছে তোমার সামান্য সাধন, এটা কীভাবে চলা মূল্যবোধ রাখে শিক্ষাক্ষেত্রে সেটার সম্পর্কে জানা। অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন টিচিং মেথডস উইথ ডিসিপ্লিন, মানে শিক্ষার পদ্ধতি রয়েছে কীভাবে আমরা নিয়মকানুনের সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে অর্থাৎ যুক্ত করতে পারি, সেটা আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ প্রয়োগ করতে হবে। ইউনিট 4 এর মধ্যে রয়েছে এডুকেশনাল থিঙ্কার, বিভিন্ন ধরনের শিক্ষাবিদগুলি রয়েছে তারা কী কী ধরনের শিক্ষামূলক মতবাদ দিয়েছেন সেটার সম্পর্কে আমাদের জানা। যেমন ইন্ডিয়ান থিঙ্কার রয়েছে আমরা স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগর, যেটার নাম আমরা সবাই জানি, তাদের ক্ষেত্রে আমাদের পড়তে হবে যে কী কী ধরনের শিক্ষামূলক তারা মতবাদ দিয়েছেন সেটা। তারপরে ওয়েস্টার্ন থিঙ্কার জেন জ্যাক রুশো, তো সেটা, এবং জন ডিউয়ে আর জ্যাক রুশো সেটার সম্পর্কে আমরা পড়া। তারপরে কন্ট্রিবিউশন দেয়ার লাস্টিং ইনফ্লুয়েন্স অন মডার্ন পেডাগজি, অর্থাৎ আধুনিককালের যে শিক্ষা ব্যবস্থা, তো সেই শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের শিক্ষাবিদরা রয়েছেন
তারা কীরকমভাবে প্রভাব ফেলেছেন, তো সেটার সম্পর্কে আমাদের পড়া। আর তোমাদের বলে দিচ্ছি যে যেসব স্টুডেন্টগুলি রয়েছে তারা যদি আমাদের পেড ব্যাচের মধ্যে জয়েন হতে চাচ্ছ, তোমরা জয়েন হতে পারবে। যারা যারা ডিএসসি প্ল্যানিং কোর্স নিয়েছো তাদের ক্ষেত্রে 399, আর যারা যারা তোমরা মেজর কোর্স নিয়েছো তাদের ক্ষেত্রে 799। এক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে। তোমরা এখানে মেজর, মাইনর, ডিএসসি, ভ্যাক এবং সেট প্রত্যেকটি বিষয়ের জন্য এখানে গাইডেন্স পাবে, এবং তোমাদের এখানে কোয়ালিটি পিডিএফ নোটস এবং অনলাইন ক্লাস, ফুল সেমিস্টার সাপোর্ট পাবে। পুরো এটা 6 মান্থের জন্য এটা পে করবে। 6 মান্থের জন্য 799, আর এই ক্ষেত্রে 399। এটা হচ্ছে তোমাদের 6 মান্থের জন্য। এবং কারো কোনো কিছু বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে আমাদের, তোমরা কথা বলে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এই পর্যন্ত দেখার জন্য।